যাহাই মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। যতক্ষণ না দীপু দাসের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, একটাও ট্রেড পারমিট দেওয়া যাবে না, 1 কেজি পেঁয়াজও বাংলাদেশে যাবে না। এমনকি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে এখানে সুস্থভাবে অফিস করতে দেব না। এবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আলোচিত বিরোধী দলীয় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছেন, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার আমাদের ঢুকতে দেয়নি, আর মমতার পুলিশ সাহায্য করেছে। মমতার রাজ্যে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, সেভাবেই বাংলাদেশের দীপু দাসকে জীবন্ত জ্বালানো হয়েছে। যাহাই মোল্লা ইউনুস তাহাই খালা মমতা। ওপারে যা করছে উনিও এপারে তাই করছেন। সে কারণেই বাংলাদেশ হাই কমিশনের সামনে হাজার হাজার পুলিশ দিয়ে আমাদের রুখে দেওয়া হয়েছে। বাংলাদেশ হাই কমিশনে ঢুকতে পুলিশি বাধায় ক্ষুব্ধ শুভেন্দু ঘোষণা দিয়েছেন বুধবার বাংলাদেশ বর্ডার এলাকায় সর্বাত্মক অবরোধ এবং বৃহস্পতিবার আরো বেশি জনবল নিয়ে ফের বাংলাদেশ হাই কমিশনে অভিযানের। সে সময় অবরোধের সমর্থনে সব হিন্দুদের রাস্তায় নামার আহ্বান জানিয়ে বারংবার জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা যায় শুভেন্দুকে। সোমবার ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভকালে শুভেন্দু অধিকারী এমনই সব বিস্ফোরক মন্তব্য করেন। ওই বিক্ষোভের নেতৃত্বেও ছিলেন শুভেন্দু। বাংলাদেশ হাই কমিশনে হামলা চেষ্টার আগেই পুলিশি বাধার মুখে রাস্তায় বসে পড়েন তিনি। তারপরই ক্ষোভ ঝাড়েন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর। সাথে জড়ান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নাম, দেন বাংলাদেশে পেঁয়াজ পাঠানো বন্ধের হুমকি। শুভেন্দুর সেই বক্তব্য ভাইরাল হতেই তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। শুভেন্দুর বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানিমূলক, এমনকি বাংলাদেশে পেঁয়াজ না পাঠালে ভারতেরই অর্থনীতিতে ধস নামবে বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।